খাইছো এটা তোমার, তুমি যা পড়ছো এটা তোমার, তুমি যা সদকা করছো এটা তোমার। এছাড়া মালি মালি, আমার মাল আমার সম্পদ, এটা বলার কোনো সুযোগ নাই। কারণ আজকে আমি সব বুঝবো, কালকে আমি একটা সুতারও মালিক থাকবো না। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, পারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আরেক হাদিসে বলেন, মা দামবানি জাইআনি উরসিলা ফি গানামিন ফাআফসাদা বিআফসাদা লা মিন হিরসিল মারই আলাল মালি ওয়াশ-শারফি লিদীনিহি। একটা বকরির পালের মধ্যে একদল বকরির মাঝখানে যদি ক্ষুধার্ত দুইটা বাঘকে ছেড়ে দেওয়া হয়, ক্ষুধার্ত দুইটা বাঘকে ছেড়ে দেওয়া হয় যদি একদল বকরির মাঝখানে, আল্লাহর নবী বলেন ওই দুইটা ক্ষুধার্ত বাঘ বকরির পালের যেই পরিমাণ ধ্বংস টেনে আনবে, ক্ষতি সাধন করবে, কোন মানুষের ভিতরে যে দুনিয়ার মহব্বত, দুনিয়ার মালের মহব্বত, পদের মহব্বত, যশ আর খ্যাতির মহব্বত যদি ঢুকে যায়, বকরিকে যেই পরিমাণ ক্ষুধার্ত বাঘে ক্ষতি করবে, দুনিয়ার মহব্বতের মাধ্যমে মানুষের দিনকে তার চেয়ে বেশি ক্ষতি করে ফেলবে। বকরির উপর ক্ষুধার্ত বাঘ ঝাঁপিয়ে পড়লে যেই ক্ষতি করবে, তার চেয়ে দুনিয়ার মহব্বত, ভালোবাসা, যশ খ্যাতি যদি কারো ভিতরে থাকে, ঢুকে যায়, এটা দ্বারা তার দিনকে আরো বেশি ধ্বংসের দিকে নিয়ে যাবে, আরো বেশি নষ্ট করবে। শুধু তাই নয় মুসলমান ভাইয়ের আমার, ওই যে আমাদের আশা বাঁচবো বাঁচবো বাঁচবো, আরো বাঁচবো আরো বাঁচবো, আল্লাহর নবী বলেন আন মুজাহিদিন, হযরত মুজাহিদ তাবি বলেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বলেন, ক্বালা আখাযা রাসূলুল্লাহ বিমানকাবি, আমার নবীজি একদিন আমার কাঁধে হাত দিলেন, আমার নবীজি একদিন আমার কাঁধে হাত দিলেন, নবীজি কাঁধে হাত দিলেন, হাত দিয়ে কি বললেন? ফাকালা কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল, দুনিয়াতে তুমি এমন ভাবে বসবাস করো যেন তুমি কোনো অপরিচিত লোক অথবা মুসাফির, পথিক। অপরিচিত বুঝেননি? আমি কালকের আগের দিন, পরশুদিন মাহফিল করেছি কক্সবাজারে লামা। ওই লামায় 10টার পরে 11টার পরে এদিকে গাড়ি ঢুকতে দেয় না। তো আর্মির সঙ্গে গাড়ি যখন ঢোকায় তখন কথা বলে গেছি যে মাহফিলে যাচ্ছি, আমরা কিন্তু আবার ব্যাক করবো, বলে ঠিক আছে, তো অনুমতি দিছি। তো ওইখানে পাহাড়ের ভিতরে লামা 9 নং ওয়ার্ডে ওইখানে মাহফিল হয়েছে, হরিণচিরি। সেই মাহফিলে আমি বললাম, বলেন তো দেখি, আমি যে এখানে আসছি, আমি কি এখানে সবার পরিচিত, আত্মীয়, প্রতিবেশী, নাকি অপরিচিত? তো সবাই বলেন আপনি সবার অপরিচিত, ঢাকা থেকে মেহমান আসছেন। 1 2 নম্বর, আমি কি এখানে স্থানীয় কেউ না মুসাফির? আপনারা কি বলেন? মুসাফির। এবার আমি তাদেরকে প্রশ্ন করলাম, বুঝে থাকলে বলুন, এখানে পাহাড় আছে, পানি আছে, ঝর্ণা আছে, জমিন আছে, গাছগাছালি আছে, আমি একজন মুসাফির গেছি, অপরিচিত লোক গেছি, আমি এখানে কয়েক ঘন্টার জন্য আসছি, হয়তো বড় জোর 2 ঘন্টা থাকবো, আমি কি এখানে নিয়ে এই জায়গা নিয়ে কোনো পরিকল্পনা করব যে লামাতে আসলাম, কিভাবে একটা বিল্ডিং করা যায়, পাহাড় কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, গাছ কিভাবে কাটা যায়, ঘর কিভাবে বাঁধা যায়? 2 ঘন্টার জন্য গিয়ে কেউ বিল্ডিং করার চিন্তা করে না। 2 ঘন্টার জন্য অপরিচিত মুসাফির গিয়ে কেউ ওইখানে চেয়ারম্যান মেম্বার হওয়ার চিন্তা করে না। ওইখানে উপজেলা নির্বাচন হচ্ছে, নির্বাচনে প্রার্থী হওয়ার চিন্তা মাথায় আসবে না, কারণ সে মুসাফির, পথিক, অপরিচিত আসছে 2 ঘন্টার জন্য। আমার যদি কোনো পরিকল্পনা থাকে যেখানে আমি সব সময় থাকবো, ওই জায়গা নিয়ে আমার পরিকল্পনা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল, আমার নবীজি বলেন, দুনিয়াতে এমন ভাবে বাস করো যেন তুমি অপরিচিত, যেন তুমি মুসাফির, কয়েক ঘন্টা, কয়েকটা বছরের জন্য আসছো, এখানকে নিয়ে, এই জায়গা নিয়ে এত বেশি পরিকল্পনার দরকার নাই। যেই জায়গায় তুমি থাকবে অনাদিকাল, ওই জায়গা নিয়ে পরিকল্পনা করো। কথা বলেন ঠিক কিনা? এজন্য রাসূলুল্লাহ বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। শুধু তাই না, রাসূলুল্লাহ বলেন, ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর, হে আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি তোমার নিজেকে কবরবাসীদের অন্তর্ভুক্ত মনে করো, দুনিয়াওয়ালাদের অন্তর্ভুক্ত। মাঝে মাঝে ওই 22 মাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পাশে কবরস্থানে যাবেন, গিয়ে কারো কবর জিয়ারত করবেন, অথবা মার বাবার কবরের পাশে যাবেন, আপনি গিয়ে ওইখানে কবর জিয়ারত করবেন। রাসূলুল্লাহ বলেন, আমি কবর জিয়ারতের আদেশ দিলাম, ইন্নাহা তুযাক্কিরুল মাউত, কারণ কবর জিয়ারতে মানুষকে মৃত্যুর কথা স্মরণ করায় দেয়।
ওইখানে গেলে ভাববেন আজ হোক কাল হোক 2 দিন আগে পরে আমাকে এই কবরে আসতে হবে। তাহলে আমি তো আসতেছি, দেখেন না কবর জিয়ারত করলে আমরা সালাম দেই না, গিয়ে কি বলি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম লানা সালাফু ওয়া নাহনু লাকুম তাবিউন। আমরা গিয়া বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসীরা, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমাদেরকেও maaf করুন আমাদেরকেও maaf করুন। আনতুম লানা সালাফ ওয়া নাহনু লাকুম তাবিউন, তোমরা আমার কিছুদিন আগে আসছো আর কয়েকদিন পরে আমি আইতেছি। সুবহানাল্লাহ বলবেন। অর্থ তো বুঝি না, এই জন্য বুঝতে পারি না কি বলছি। যে তোমরা আমার কয়েকদিন আগে আসছো, আমরা কয়েকদিন পরে আসতেছি। তাহলে রাসূল বলেন ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর, হে আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি নিজেকে কবরওয়ালাদের অন্তর্ভুক্ত মনে করো। যদি তুমি নিজেকে কবরওয়ালাদের অন্তর্ভুক্ত মনে করো তবে দুনিয়া নিয়ে তুমি স্বপ্ন দেখার সময় পাইবা না। শুধু তাই নয়, রাসূলুল্লাহ বলেন ফাকাল আলী ইবনে ওমর, এবার আব্দুল্লাহ ইবনে ওমর এই হাদিস শোনার পরে মুজাহিদ তিনি তার ছাত্রকে বলছেন, ইযা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসা ওয়া ইযা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিস সাবাহ। ওরে মুজাহিদ, যখন সকাল হয়ে যাবে, সন্ধ্যা পর্যন্ত বাঁচবে এই চিন্তা মাথায় রেখো না, আর যখন সন্ধ্যা হয়ে যাবে সকাল পর্যন্ত বেঁচে থাকবে এই চিন্তা মাথায় আনবা না। এভাবে তুমি চিন্তা করো না। ওয়া খুয মিন সিহাতিকা ক্বাবলা সাকামিকা ওয়া মিন হায়াতি ক্বাবলা মাউতিকা, সুস্থ থাকতে থাকতে, অসুস্থ হওয়ার আগে কিছু আমল, কিছু পুঁজি সংগ্রহ করে নাও, আর মরার আগে আগে জীবিত থাকতে কিছু পুঁজি সংগ্রহ করে নাও। আরেকটা কথা বড় ইম্পর্টেন্ট বলেছেন, ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দুল্লাহ মাসমুকা গাদান, ওরে আল্লাহর বান্দা, আগামীকাল তোমার নাম কি থাকবে তুমি জানো না। আজকে তোমার নাম আব্দুর রহিম, আব্দুল করিম। যেই মাত্র মসজিদের মাইকে এলান হয়ে গেল অমুক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মারা গেছে, এরপর থেকে আর আব্দুর রহিম আর আব্দুল করিম বলে না। সবাই এসে বলে লাশটাকে ঘর থেকে বের করো, লাশটাকে ধরো, লাশটাকে গোসল করাও, লাশকে কাফন পরায়া লাশকে কবরস্থ করো। একটু আগেই তোমার নাম ছিল আব্দুর রহিম, তোমার নাম ছিল চেয়ারম্যান, তোমার নাম ছিল প্রাইম মিনিস্টার, তোমাকে মানুষ ডাকতো মন্ত্রী, তোমাকে প্রেসিডেন্ট ডাকতো, আর যেই মাত্র শ্বাস বন্ধ হয়ে গেল, তোমার রূহ উড়ে গেল, এবার নাম পাল্টে গেছে। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, তুমি জানো না মাসমুকা গাদান, আগামীকাল তোমার নাম কি হবে? আগামীকাল তোমার নাম প্রেসিডেন্ট নয়, আগামীকাল তোমার নাম এমপি মন্ত্রী নয়, আগামীকাল তোমার নাম হয়ে যাবে লাশ। তোমার বাচ্চা এসে বলবে লাশ গোসল করাও, তোমার স্ত্রী বলবে লাশকে ঢেকে নাও, লাশকে বের করে দাও, লাশকে ধরো। সবাই বলবে লাশ, এখন আর মামু খালু দুলাভাই আর এই সেই বলবে না। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ফাইন্নাকা লা তাদরি, তুমি জানো না, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, মাসমুকা গাদান, আগামীকাল তোমার কি নাম হবে এটা তুমিও জানো। সুপ্রিয় ভাইয়ের আমার, মৃত্যু মুমিনের শ্রেষ্ঠ উপহার আল্লাহর পক্ষ থেকে। এজন্য মৃত্যুকে ভয় নয়, মৃত্যুকে আল্লাহর পক্ষ থেকে উপহার মনে করবেন। 2 কারণে। মুমিনের মৃত্যুর পরে আমরা জান্নাতে যাব, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে এই আশায়। এজন্য মৃত্যুটা আমাদের জন্য রহমত, আমরা মৃত্যুকে আল্লাহর পক্ষ থেকে উপহার মনে করি। হ্যাঁ, যদি কারো জীবনে গুনাহ থাকে আর নাফরমানি থাকে, তাও তুমি মৃত্যুকে উপহার মনে করো, যে আমার মৃত্যুর আগে আগে তওবা করে যেন আমি ভালো হয়ে যাই। এই জন্য বলা হয় আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব, মৃত্যু মানুষের জন্য একটা ব্রিজের মতো। কিসের মতো? মৃত্যু মানে একটা ব্রিজ, একটা পুল। তো ব্রিজের কাজ কি? ব্রিজের কাজ হলো নদীর এপার থেকে ওই পারে আমাকে সহজে পৌঁছায় দেয়। ব্রিজ থাকলে আমরা নদীর এই পার থেকে ওই পারে কি যেতে পারি? সহজে যেতে পারি। মুমিনের জন্য মৃত্যুটা হলো একটা ব্রিজ, ইউসিলুল হাবিবা ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর কাছে পৌঁছায় দেওয়ার জন্য ব্রিজ হলো মাধ্যম, মৃত্যু হলো মাধ্যম। মরা ছাড়া জান্নাতে যেতে পারবো না, আল্লাহকে দেখতে পারবো না, দুনিয়ার থাকতে আল্লাহকে দেখা যায় না। এই জন্য মরবো আর আমরা আমাদের আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবো। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু হলো আমাদের জন্য একটা ব্রিজ, পারাপারের ব্যবস্থা। ইউসিলুল হাবিবা ইলাল হাবিব, এই জন্য তো বলা হয়েছে আয়াতুল কুরসি যারা প্রতি ফরজ নামাজের পরে পাঠ করবে, আল্লাহ নবী কি বলছেন? লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত,
আয়াতুল কুরসি যারা প্রতি ফরজ নামাজের পরে পাঠ করবে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা নাই মৃত্যু ছাড়া। সুবহানাল্লাহ। তার মানে মরবে আর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মরাটা আমাদের জন্য তো দয়ার করুণার উপহার আল্লাহর পক্ষ থেকে। কারণ মরলে আমরা মুমিনরা বিশ্বাস করি জান্নাতি হব, আমরা জান্নাতে যাব, আমার আল্লাহকে দেখতে পাবো। এই জন্য মৃত্যুকে আমরা অপছন্দ করব না। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকা, যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎকে ভালোবাসে আল্লাহ বলে তার সঙ্গে সাক্ষাৎকে আমিও ভালোবাসি। সুবহানাল্লাহ। ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকা, আর যারা আল্লাহর সঙ্গে দেখা করাকে অপছন্দ করে আল্লাহ বলেন তার সঙ্গে আমি দেখা করাকে অপছন্দ করি। মুসলমান ভাইরা আমার, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস খায়রুন, নবীজিকে একজনে প্রশ্ন করলেন কোন মানুষটা ভালো, উত্তম মানুষকে, শ্রেষ্ঠ মানুষকে, ভালো মানুষকে? তো নবীজি বললেন মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালু, যে বয়স বেশি পাইলো আর নেক আমল বেশি করলো। সুবহানাল্লাহ। তাই সবচেয়ে ভালো মানুষ কে? যে বয়স বেশি পাইলো আর নেক আমল বেশি করলো। ওয়া আইয়ুন নাসি শাররুন, নবীজিকে প্রশ্ন করা হলো সবচেয়ে নিকৃষ্ট মানুষকে, সবচেয়ে খারাপ মানুষকে? নবীজি বলেন মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, যে বয়স বেশি পাইছে আর আকাম কুকাম বেশি করছে। কথা বলেন ঠিক কিনা? এখন যারা বয়স বেশি পাইছে এরা কি দিন দিন আকাম করব বেশি না নেকের আমল করব বেশি? বয়স বেশি পাওয়াটা এটা আল্লাহর ইহসান, আল্লাহর দয়া, যদি সেটাকে ভালো কাজে লাগাইতে পারি। এই জন্য অন্য এক হাদিসে রাসূল বলেন তোমরা মৃত্যু কামনা করো না যে আল্লাহ আমারে নিয়ে যান, আমি আর দুনিয়া থাকতে চাই না। অনেক সময় এগুলা মানুষ কষ্ট পড়ে এগুলা বলে, অনেক সময় এটার থেকে মানুষ আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেয়। বিভিন্ন শট খাওয়ার পরে, কথা মানে বিপদে পড়ার পরে, তারপরে মুসিবতে পড়ার পরে, দুর্ঘটনার পরে বিভিন্ন কারণে মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। আত্মহত্যা মহাপাপ। তবে রাসূল বলছেন যদি তুমি মৃত্যু কামনা করতেই হয় তাহলে এইভাবে বলো আল্লাহুম্মা হিনি ইন কানাতিল হায়াতু খায়রান লি ওয়া আমিতনি ইযা কানাতিল মামাতু খায়রান লি। আয় আল্লাহ, আমাকে বাঁচিয়ে রাখেন যদি আমার বেঁচে থাকাটা আমার জন্য কল্যাণকর হয়। সুবহানাল্লাহ। আর যদি আমার মৃত্যুবরণটা আমার জন্য ভালো হয় তাহলে আমাকে মৃত্যু দান করেন, এভাবে বলতে পারে। এই জন্য যারা বয়স বেশি পাইছেন আর আমল ভালো করছেন তারা শ্রেষ্ঠ মানুষ, আর যারা বয়স বেশি পাইছে আকাম বেশি করছেন এরা হলো নিকৃষ্ট মানুষ। এই জন্য যাদের বয়স হচ্ছে এরা আমলের ময়দানে ঝুঁকে পড়েন আর মনে করেন যেটা আল্লাহর পক্ষ থেকে ইহসান আর দয়া। আখিরাতের তুলনায় দুনিয়ার মূল্য এত নগণ্য, এত নগণ্য, আপনি চিন্তাও করতে পারবেন না দুনিয়া আখিরাতের তুলনায় কত নগণ্য। অথচ এই দুনিয়াকে নিয়ে কত স্বপ্ন, কত পরিকল্পনা, কত প্ল্যান। আগামী 20 বছর পরে আমি এমন জায়গায় থাকতে চাই, 20 বছর পরে আমি এমপি হতে চাই, 20 বছর পরে আমি বিলিয়নার হতে চাই, আগামী 20 বছর পরে আমার 3-4টা বাড়ি থাকবে, কোন বাড়িতে 10 তলা 20 তলা। এই যে পরিকল্পনা দুনিয়াকে নিয়ে, অথচ দুনিয়ার তুলনায় আখিরাতের তুলনায় দুনিয়াটা কত নগণ্য। সত্তাগত ভাবে দুনিয়ার মূল্য দেখেন আখিরাতের তুলনায়। আল্লাহ পাক বলেন ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়াটা হলো একটা খেয়াল তামাশার কৌতুকের জায়গা, এটা আখিরাতের তুলনায় কোনো জীবনই না। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর প্রকৃত জীবন হলো পরকালের জীবন। দুনিয়ার জীবন আল্লাহর কাছে এটা কোনো জীবন না, এটা পরীক্ষার ফল। এটা জীবন হবে কেন? 2 নম্বর, সময়ের দিক থেকে দুনিয়ার মূল্য কত কম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক বলেন আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি দুনিয়াকে পেয়ে আখিরাত বাদ দিয়ে খুশি হয়ে গেলে, দুনিয়া পেয়ে সন্তুষ্ট হয়ে গেলে আখিরাত বাদ দিয়ে? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, আখিরাতের দুনিয়া আখিরাতের তুলনায় দুনিয়াটা হলো একেবারে যৎ সামান্য। দুনিয়া এটা কোনো জীবনই না। পরিমাপগত দিক দিয়ে দুনিয়ার মূল্য, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিসলু মা ইয়াজালু আহাদুকুম ইসবাআহু হাযিহি
ওয়া আশারা ইহইয়া বিস-সাব্বাবাতি ফিল ইয়াম্মি ফালইয়ানজুর বিমা ইয়ারতারজি। আল্লাহর নবী বলেন আখিরাতের জীবন এর মাপ যদি দাও আর দুনিয়ার মাপ জীবনের যদি মাপ দাও, এই পরিমাপগতভাবে দুনিয়ার মূল্য কতটুকু? আল্লাহর নবী বলেন বিশাল আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি কেউ একটা আঙ্গুল ডুবিয়ে দেয়, আঙ্গুলের অগ্রভাগ, আল্লাহর নবী বলেন এই আঙ্গুলের মাথা দিয়ে যেইটুকু পানি উঠবে ওই পানিটা হলো দুনিয়ার জীবনের তুলনা, আর সমস্ত আটলান্টিক মহাসাগরের যাবতীয় পানি হলো পরকাল বা আখিরাতের জীবনের তুলনা। বুঝেন তো এই আমরা এক সিটা পানির জন্য কি পরিমাণ কষ্ট, মুজাহাদা, পরিকল্পনা করছি, আর এই আটলান্টিক মহাসাগর পরিমাণ সময় বা হায়াত বা জীবনের জন্য আমরা কিছুই করি। কোনটার জন্য করা দরকার আর কোনটার জন্য করছি? শুধু তাই নয়, অর্থ সম্পদের দিক থেকে দুনিয়ার তুলনা, দুনিয়ার সম্পদের, দুনিয়ার রাজত্বের, দুনিয়ার স্বর্ণ, দুনিয়ার রূপা, দুনিয়ার অলংকার, দুনিয়ার জওহর, দুনিয়ার নাজ নেয়ামত, দুনিয়ার যত অর্থ সম্পদ আছে এগুলা আখিরাতের তুলনায় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাবির ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেন, একদিন নবীজি আলিয়া নামক স্থান থেকে, মদিনা হতে আলিয়া নামক স্থান থেকে বাজারের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। আমার নবীজির সাথে অনেক সাহাবায়ে কেরাম ছিলেন সাথে। হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সামাররা বিজিদিন আসাক্কা মাইতিন, নবীজি দেখলেন পাশে ছোট্ট একটা বকরির বাচ্চা, কান ছোট, মানে দুশি, এক তো দুশি আর একটা হলো মরা, আবার ছোট। খেয়াল করবেন, আল্লাহর নবী বলেন একটা বকরি নয়, বকরির, বলেন না, বকরির বাচ্চা। তাহলে বড় না ছোট? আচ্ছা, সুস্থ মানে খুব ভালো ফিটফাট বকরি তা নয়, কান ছোট ছোট, তার মানে ত্রুটি আছে। 2 3 নম্বর, জীবিত না মরা? কথা বলেন না। তাহলে মরা, ছোট, কান ছোট এবং ত্রুটিযুক্ত একটা ছোট্ট বকরির বাচ্চা মরে আছে। ওইটার পাশ দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করার সময় আল্লাহর নবী ফাখাদা বিউজনাইহি, বকরির বাচ্চার, মরা বকরির বাচ্চার কানে ধরলেন। খেয়াল করবেন কথা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরা ওই ছোট বাচ্চা বকরির কানের মধ্যে ধরে বললেন, জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাদা লাহু বিদিরহামিন, এই ছোট, কান ছোট, ত্রুটিযুক্ত মরা বকরির বাচ্চাটাকে 1 দিরহাম দ্বারা তোমাদের মধ্যে কেউ কিনতে রাজি আছো কি? কেউ রাজি হবে? আপনারা রাজি হবেন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিসের বদৌলতে 1 দিরহাম দ্বারা এটাকে কিনবো? এক তো সেটা মরা, 2 নম্বর ছোট, 2 নম্বর 3 নম্বর ত্রুটিযুক্ত, আমরা কোনো কারণ দেখি না এই বকরিটাকে 1 টাকা দিয়ে কেনার জন্য। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাগনা দিলে নিবাইনি, টাকা ছাড়া যদি কেউকে মাগনা এই মরা বাচ্চাটাকে দেওয়া হয় তাহলে নিবে কি? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, এটা যদি জিতাও থাকতো তাহলে আমরা নিতাম না, এটার কান কাটা, আর এটা তো মরে গেছে, নেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন এর নবী ডাক দেয়া বলেন, ফাওয়াল্লাহি লাদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাদা আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ওয়াসাবিরা, এই বকরির বাচ্চাটা, মরা বকরির বাচ্চাটা তোমাদের কাছে যতটা মূল্যহীন, তোমাদের কাছে যতটা মূল্যহীন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কসম খায়া বলি, আল্লাহর কাছে এই দুনিয়াটা তার চেয়ে বেশি, তার চেয়ে আরো কম মূল্যহীন। এই বাচ্চাটা যতটা তোমার কাছে মূল্যহীন, তার চেয়ে দুনিয়ার মূল্য আল্লাহর কাছে আখিরাতের তুলনায় আরো কম, এর কোনো মূল্যই নেই। তাহলে অর্থের দিক থেকে দুনিয়ার মূল্য আখিরাতের তুলনায় কতটুকু? আয়াতনের দিক থেকে বলি, আয়াতনের দিক থেকে আনসাল ইবনে সাদ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم موضع সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা চাবুক, চাবুক মানে ওই যে মানুষে পিটায় চাবুক, একটা চাবুক, ধরেন একটা বেত, এক হাতের একটা বেত বা একটা লাঠি, একটা চাবুক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউজাউ সাউতিন খাইফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের এক চাবুক পরিমাণ জায়গার মূল্য
দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা কিছু আছে সব কিছু বিক্রি করলেও জান্নাতের এক চাবুক যাওয়ার মূল্য হবে না। জান্নাতের এক চাবুক পরিমাণ জায়গার মূল্য দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা আছে এটা সমান হবে না। অথচ মুমিন মুসলমানদেরকে সর্বনিম্ন যে জান্নাতি ইমানদার হবে তাকে কি এক চাবুক জায়গা দেওয়া হবে না 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দেওয়া হবে? এই জন্য দুনিয়ার মূল্য যত কম, আমাদের কাছে যে জিনিসের মূল্য যত বেশি তার পিছনে মেহনত বেশি, কদর বেশি। আর যে জিনিসের মূল্য যত কম তার জন্য আমাদের মেহনত এবং তার প্রতি ভালোবাসাও কম। কিন্তু আমরা জানি না দুনিয়ার মূল্য কতটুকু আর আখিরাতের মূল্য কতটুকু। উপভোগের দিক থেকে দুনিয়ার মূল্য আল্লাহ পাক বলেন, কুল মাতাউদ দুনিয়া কালিলুন ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। দুনিয়ার ভোগের সামগ্রী এটা সামান্য, আর আখিরাত হলো অতুলনীয়। ব্যবসার দিক থেকে দুনিয়ার মূল্য লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। ইমানদারদেরকে ডাক দেয়া বলে, বুশের রাজত্ব দেখে তোমার চোখ যেন কপালে না ওঠে। কথা কয় না কেন? সুইজারল্যান্ডের ইহুদি খ্রিস্টান আর বেঈমানদের সুখ আর আনন্দ দেখে তোমার চোখ যেন কপালে না ওঠে। ব্রিটেন আমেরিকার এই সুখ আনন্দ দেখে তোমরা কখনো পেরেশানি হয়ে যেও না, কারণ এরা যা ভোগ করতেছে এগুলা হলো মাতাউন কালিল, সামান্য একটু ভোগ করতেছে। সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। কিছুদিন পরে এরা সব আখিরাতে জাহান্নামে যাবে, আর ওই জাহান্নামের ঠিকানাটা বড় নাজুক। সুতরাং মুমিন এগুলা থেকে হায়াতাস হবে না যে আল্লাহ কাফেররা এত সুখ, নাফরমানদের এত সুখ, গুনাহগারদের এত সুখ, এদের এত সুখ, অমুকের তত সুখ, আমরাও তো আল্লাহ কিছুই দিল না। এই হতাশায় নিমগ্ন হওয়া এটা মুসলমান মুমিনদের জন্য কখনো বাঞ্ছনীয় নয়। কারণ এরা যা ভোগ করতেছে এটা হলো মাতাউন কালিল, সামান্য একটু উপভোগ করছে, কারণ তাদের তো আখিরাত নাই। লা নসিবা, এদের কোনো নসিব নাই, অংশ নাই, আখিরাত নাই। কিছুদিন পরে এদেরকে জাহান্নামে পোড়া হবে। সুতরাং আমরা যারা আছি আমাদের উচিত হলো দুনিয়া ভোগ করা নয়, আখিরাত কেমনে ভোগ করব, দুনিয়ার পরিকল্পনা নয়, আখিরাত নিয়ে কি পরিকল্পনা করব সেই চিন্তা করা। কথা বলে ঠিক কিনা? আজ দুনিয়ার যশ, দুনিয়ার খ্যাতি, দুনিয়ার মজা, অর্থবিত্ত, টাকার কাছে মানুষ বেহাল দশা হয়ে যাচ্ছে, ঈমান হারা হয়ে যাচ্ছে, সব কিছু ভুলে যাচ্ছে। কিছুদিন আগে আমরা দেখলাম একজন হুজুর, আমাকে দেশি হুজুর, মিস্টার তাহিরি হুজুর। এই তাহিরি হুজুর এতদিন তো শুধু নাচানাচি করছে, এতদিন তো শুধু প্রেমের বিষে ধরছে, তারে খালি কয় প্রেমের বিষে ধরছে রে। এর যে কি প্রেম, আর তারা প্রেমের আবার বিষ, তারা বিষে ধরছে। তো তুমি তোমার 20-19 নিয়ে থাকো, তুমি তোমার দুনিয়া কামাই করো, নাচ গান করে, নাচানাচি করে, কিন্তু সত্যিকার আলেম যারা দ্বীনের প্রচার করছে, যারা দ্বীন নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে করছে আর সঠিক ধর্ম প্রচার করছে, তাদেরকে নিয়ে যখন হাসি তামসা আর উদ্ভট কথাবার্তা বলে, তখন মনে হয় যে এই তাহিরিকে আবার থামানো দরকার। কথা বলে ঠিক কিনা? শেখ আহমদুল্লাহ খুব ভালো মানুষ, ভদ্র মানুষ, নিরেট ভদ্র মানুষ। এতটা ভদ্র আমরা হতে পারি নাই। আঘাত করলে প্রতিঘাত করে না, ধৈর্যের সাথে সব মোকাবেলা করে। আর সুন্নাহ ফাউন্ডেশন দিয়ে গোটা বাংলাদেশের আর্ত মানবতার সেবা করে যাচ্ছে। কত বড় একটা কাজ করে যাচ্ছে। বন্যার্ত মানুষ, ক্ষুধার্ত মানুষ, কত মানুষকে যে সেলাই মেশিনের ব্যবস্থা করেছে, কত মানুষকে অটোরিকশার ব্যবস্থা করেছে, কত মানুষকে জেনে বুঝতে পরিবেশন করে ঈদের সময় তাদের মুখে হাসি ফুটিয়েছে। সিলেটের বন্যার্তদের মাঝে লক্ষ লক্ষ টাকা তিনি বিলীন করেছে মানুষ থেকে নিয়ে, আর সঠিক দিন প্রচার করছে। সেই আহমদুল্লাহ বৃষ্টির নামাজ নিয়ে তাহিরির ব্যঙ্গ, সেই আহমদুল্লাহ ফাউন্ডেশন নিয়ে সে বিভিন্ন ভাবে কথাবার্তা বলছে। আরে তাহিরি সাহেব, আপনার ব্যাপারে কি আমাদের জানা নেই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহিরি সাহেবের কারবারটা কি? কারবারটা হইল চা খামো না, ঢেলে দাও, কফি খামো, এগুলা বলে মানুষকে মজা দেওয়া, আনন্দ দেওয়া, হাসি দেওয়া, হাসানো, এটাই তো তার কারবার। এছাড়া কোনো ওয়াজ আছে? কথা বলেন। বাঙালি যেমন পাগল, পাগলরে তারা দাওয়াত দিয়ে নিয়ে আসে। কথা বলে ঠিক কি?
আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে যে জাত জাতের সাথে মিলে, যে যেরকম এরকম নেতা বেছে নেই, যে এরকম এরকম হুজুর বেছে নেই, যে যেরকম এরকম শাসক বেছে নেই। আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস। অযথা হাসি রস্য মর্ম করে মঞ্চকে 1-1.5 ঘন্টার জন্য পোলাপান্ডে নাচায় রেখে যায়, আর এর মাধ্যমে সে বড় বক্তা, নিজেকে আবার ওলি দাবি করে। নাউজুবিল্লাহ। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু বিল হাদিস লিইউদহিকা বিহিল কওম ওয়াইলুল ফায়াকযিবু ওয়াইলুল লাহু ওয়াইলুল্লাহ। রাসূলুল্লাহ বলছেন, ধ্বংস তার, সে ধ্বংস হোক, তার উপর অভিশাপ যে মানুষকে মিথ্যা আশ্রয় নিয়ে মিথ্যা ধোঁকাবাজি করে শুধুমাত্র মানুষের সামনে হাসানোর জন্য কথাবার্তা বলে ওই বক্তা, ওই হুজুর, এমন নর্তকী হুজুর, এমন ডান্সে হুজুরকে, গায়ক হুজুরদের জন্য আল্লাহর নবী 3বার ধ্বংসের বদদোয়া করেছেন। কথা বলে ঠিক কি? তুমি সারাদিন নাচ গান নিয়ে মত্ত থাকো, তুমি কার গান নকল করবাই, কার গান গাইবাই, আর কোন ডান্স দিবা, আর কোন হাস্যরস্য করবাই, তাহিরের মধ্যে যা বের হয় সেটাই ভাইরাল হয়ে যায়। আরে ভাইরাল বেশ কম আছে। এক ভাইরাল হলো ভালো হয়ে ভাইরাল হওয়া, আরেক ভাইরাল হয়ে নষ্ট হয়ে ভাইরাল হওয়া। কথা বলেন ঠিক? উভয় ভাইরাল কি সমান? কথা বলেন, উভয় ভাইরাল সমান? একজন ল্যাংটা হয়ে ফেসবুকে ছবি ছেড়ে দিয়েছে, ভাইরাল হয়েছে, সেও যদি কয় আমি তো ভাইরাল পারসন, এই ভাইরাল কি আসল ভাইরাল? ল্যাংটা হয়ে ভাইরাল হওয়া আর ভালো কাজ করে ভাইরাল হওয়া দুইটা কি সমান? শায়েখ আহমদুল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে মানুষকে আত্মমানবতার সেবা করে ভাইরাল, আর তুমি নেচে গে অযথা মিথ্যার আশ্রয় নিয়ে বানোয়াটি করে ভাইরাল। এই ভাইরাল মানে রাসূলের অভিশপ্ত ভাইরাল। কথা বলে ঠিক? ওয়াইলুল্লাহু, রাসূলুল্লাহ বলছেন ধ্বংস নিবার্য। এদের কারণ কি জানেন? এর কারণ হলো দুনিয়াকে তারা প্রাধান্য দিয়েছে। মাহফিলে গেলেই লক্ষ টাকা ইনকাম। সে একবার বলেছে যে আমার প্রতি মাহফিলে 1 লক্ষ টাকা করে আমার ওয়াজিব, প্রতিদিন 3টা করে মাহফিল করে, তো প্রতিদিন 3 লক্ষ টাকা। মাস শেষে 30 দিন 90 লক্ষ টাকা। 6 মাস যদি সে ওয়াজ মাহফিল করে, তাহলে প্রতি মাসে যদি 90 লক্ষ হয়, তাহলে 6 মাসে হবে 6×9 54, 5 কোটি 40 লক্ষ টাকা। 5 কোটি, তাহলে একটা বক্তায় যদি 5 কোটি 40 লক্ষ টাকা প্রতি সিজনে 6 মাসে রুজি করে, ইনকাম করে, তাহলে তার নাচতে সমস্যা কি, গাইতে সমস্যা কি, হাসতে সমস্যা কি, রং তামাশা করতে সমস্যা কি? আর আমরা কি বাঙালি পাগল হয়েছি? 1 লক্ষ টাকা তাকে দেই 1 ঘন্টার জন্য মজা নেওয়ার জন্য, 1 ঘন্টার জন্য হাসি তামসা দেখার জন্য, কৌতুক আর জোকস দেখার জন্য, আর আইজালালি কর এইগুলো শোনার জন্য। এর চেয়ে বড় পাগল জাতি পৃথিবীতে আর কেউ হতে পারে? আরে ভাই, জোকস শুনবে, কৌতুক শুনবে, রম্য শুনবে, এই শুনবে, সেই শুনবে, ফান ভিডিও দেখবে, তাহলে অন্য কাউকে আন, ওয়াজের নামে কেন? এই ওয়াজের নামে তাকে এনে তাকে আমরা ভাইরাল করছি, হাদিয়া দিয়া মোটা তাজা করছি, আর সে আবুল তাবুল বলা শুরু করছে। কথা বলেন। গত কয়েকদিন আগে আরেকটা বক্তব্যে দেখলাম, সে কত সুন্দর বলতেছে, যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে, উল্টা পাল্টা করে, এরাই জেলে যায়, এরাই ধরা খায়, আর আমরা আল্লাহর ওলি, আমাদের কোনো জেল নাই, জুলুম নাই, আমাদের কোনো মুসিবত নাই, বিপদ নাই। তাদের উপরে বিপদ আছে যারা উল্টা পাল্টা করে, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে। তো আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, দুনিয়াতে মুসিবতে থাকে, বিপদে থাকে, জেল জুলুম খাটে, এরা কি সব খারাপ মানুষ না ভালো মানুষ? আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। রাসূলুল্লাহ বলছেন দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরের জন্য বেহেশত। তাহলে তোমার কথা অনুযায়ী যারা উল্টা পাল্টা করে বা খারাপ, তারাই যদি শুধু খালি জেল খাটে, এটা আমার উস্তাদকে ইন্ডিকেট করে বলছে, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা বছর পাহাড়ের উপত্যকায় শিহাবে আবি তালিবের মধ্যে জেল খেটেছে। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার ভাষায় কি খারাপ করার কারণে এই জেল খেটেছিল? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বছরের পর বছর জেল খেটেছেন, ইমাম আবু হানিফা জেল খেটেছেন, জেলের ভিতর থেকে তার লাশটা বের হয়ে আসছে, হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি জেল খেটেছেন, শাইখুল হাদিসরা জেল খেটেছেন, মুফতি আমিরেরা জেল খেটেছেন, যারা
যারাই দিনের কথা বলেছে, হক কথা বলেছে, সত্য উচ্চারণ করেছে, তারাই জেল আর বিপদের সম্মুখীন হয়েছে। আর যারা সরকারের গোলামি করে পকেট বাড়ি করেছে, তারাই দুনিয়াতে মজা করেছে। কথা বলে ঠিক পাটপার কোথাকার, সে নাকি আল্লাহর ওলি, এই জন্য সে জেলে যায় না, তার বিপদ নাই, সে আল্লাহর ওলি। দুনিয়া তো তোর জন্যই বাগান হবে আর জান্নাত হবে, কারণ তুই তো প্রকৃত ইমানদার নয়। কথা বলে ঠিক কি? আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস, যারা চোখ বুজে সত্যকে গোপন করে, সন্ন্যায় দেখার পরেও কথা বলে না, তোরা তো ওই বুবা শয়তানের জাত। কথা বলে ঠিক কি? তোরা হালুয়া রুটি আর জিলাপির পিছনেই খালি সময় ব্যয় করলি, আর বছরে একবার রবিউল আউয়াল আসলে রেলি বের করে কেক কাটে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে হ্যাপি বার্থডে পালন করলে, রবিউল আউয়াল পালন করে, বার্থডে পালন করে, মোমবাতি জ্বালিয়ে, এটাই তাদের আশিকে রাসূলের নমুনা। আশিকে রাসূলের নমুনা তো এটা নয়। আশিকে রাসূল মানে কি? রাসূলকে আমি ভালোবাসি, রাসূল যেভাবে খাইতেন আমি সেভাবে খাইব, রাসূল যেভাবে ঘুমাইতেন আমিও সেভাবে ঘুমাইব, রাসূল যেভাবে ইমামতি করতেন আমি সেভাবে ইমামতি করব, রাসূল যেভাবে জিহাদ করতেন আমিও সেভাবে জিহাদ করব, রাসূল অন্যায়ের প্রতিবাদ করতেন আমিও সেটাই করব। রাসূল যা করেছেন সেটাকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করা হলো আশিকে রাসূলের প্রমাণ। যারা এটা করতে ব্যর্থ হয়েছে, এরা নামে আশিকে রাসূল, দাবি করে আশিকে রাসূল, আসলে ভণ্ড প্রতারক। কথা বলে ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনী পড়ো, পড়ে তারপরে তুমি কথা বলো। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি না, আমরা আখিরাতকে প্রাধান্য দিচ্ছি। আমরা দুনিয়াতে ঠকে যাব, অসুবিধা নাই, আখিরাত আমরা ঠকতে চাই না। আমরা দুনিয়াতে বঞ্চিত হব, অসুবিধা নাই, আখিরাতে বঞ্চিত হতে চাই না। আমরা দুনিয়াতে লাঞ্ছিত হব, দুনিয়াতে বিপদগ্রস্ত হব, দুনিয়াতে মুসিবতগ্রস্ত হব, সংকটে পড়ব, কিন্তু আখিরাতকে আমরা নষ্ট করতে পারবো না। এটা হলো মুমিনের ওয়াদা, এটা হলো মুমিনের, এই হলো মুমিনের প্রতিজ্ঞার প্রমিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দিকে বলেছেন, আলা ইন্নাদ দুনিয়া মালউনা, সমস্ত দুনিয়াটা অভিশপ্ত, সব অভিশপ্ত। ওয়া মালউনুন মা ফিহা, দুনিয়াতে যা কিছু দেখতেছেন সব অভিশপ্ত। তবে তিন শ্রেণীর মানুষ অভিশপ্ত না, সব অভিশপ্ত। তিন শ্রেণীর মানুষ অভিশপ্ত না। এক নম্বর হলো আলিমান, আলেম, সত্যিকার আলেম, কোরআনের আলেম, হাদিসের আলেম, নবীর সত্যিকার ওয়ারিস, অভিশপ্ত হতে পারে না। দুই নম্বর মুতাআল্লিমান, যারা আলেমের ছাত্র হতে পেরেছে, তারাও অভিশপ্ত না। আর তিন নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ইল্লা যাকারাল্লাহ ওয়া মা ওয়ালা, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর স্মরণ করে, আল্লাহর জিকির নিয়ে থাকে এবং এই সংশ্লিষ্ট কাজ করে, তারাও অভিশপ্ত না। তাহলে আলেম, আলেমের ছাত্র, আর যারা নামাজি, মুত্তাকি, ইমানদার, এই তিন শ্রেণীর মানুষ ছাড়া দুনিয়ার সব যা দেখতেছেন সব অভিশপ্ত, সব অভিশপ্ত। এজন্য রাসূল অন্য এক হাদিসে বলেন, উগদু আলিমান, হয় আপনাকে আলেম হতে হবে বাঁচতে হলে, আও মুতাআল্লিমান, না হলে আলেমের ছাত্র হতে হবে, আও মুস্তামিআন, অথবা আলেমের কথা শুনতে হবে, আলোচনা শুনতে হবে, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসতে হবে। কয়টা হলো? হয় কি হবেন? কোন আলিমান, হয় আলেম হন, আর না হলে আলেমের ছাত্র, আর না হলে আলেমের বয়ান আলোচনা শুনতে হবে, মুস্তামিআন, আর না হলে আলেমকে ভালোবাসতে হবে। এই চারটা হলে আপনি বাঁচছেন, নিরাপদ। ওয়ালা তাকুনিল খামিসা, রাসূল বলেন পঞ্চমটা হয় না। কোনটা হয় না? পঞ্চমটা কি? পঞ্চমটা হইলে আপনি ধ্বংস নিবার্জিত, ফাতাহলিক, ধ্বংস হয়ে যাবেন। আর পঞ্চমটা কি? ওয়াল খামিসাতু আন তাবগিজাল ইলমা ওয়া আহলা, আল্লাহর সত্যিকার নবীর ওয়ারিস আলেম এবং আলেমের সংশ্লিষ্ট কোন বিষয়ের সাথে বিদ্বেষ পোষণ করা হলো পঞ্চম স্তরের মানুষ। পঞ্চমটা যাওয়া যাবে না, ধ্বংস অনিবার্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দুনিয়াতে আমরা এমন করে থাকবো যেন আমরা ওই বাইম মাছের মতো কাদার ভিতরে থাকতে হবে, কিন্তু গায়ে কাদা লাগানো যাবে না। ওই নৌকার মতো পানির উপরে নৌকা চলবে, কিন্তু নৌকার ভিতরে পানি ঢুকানো যাবে না। এইভাবে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আখিরাতকে সুন্দর করার তৌফিক দিন, মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দিন, এবং আখিরাতকে প্রাধান্য দিয়ে আল্লাহর হুকুমের তাবে আর অনুসারী হওয়ার তৌফিক দিন। সকলে বলছে আমিন।